হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের সাথে আমার প্রশ্ন পর্বের দ্বিতীয় নাম্বার যেই আলোচনাটি সেটি আজকে করব। সেটি হলো আমাদের আজকে প্রথম অধ্যায়েরই আরও 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকের বিষয়টি হলো মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম। ঠিক আছে, সমাজকর্ম ডিপার্টমেন্টের মানে সোশ্যাল ওয়ার্কের ফার্স্ট অধ্যায়ের। ওকে, তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হলো শুমারি জরিপ কি বা শুমারি জরিপ কাকে বলে। ঠিক আছে, শুমারি জরিপ কি বা শুমারি জরিপ কাকে বলা হয়। তো আপনারা এটা উত্তরটা খুব বড়, এখানে আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। সেটা হলো গবেষণাধীন সমগ্রকের প্রতিটি একক থেকে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন শুমারি জরিপ বলা হয়। ঠিক আছে, এটা অনেক বড় প্রশ্ন, সেটা আমি এখানে ছোট করে লিখে রেখেছি। গবেষণাধীন সমগ্রকের প্রতিটি একক থেকে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে জরিপ শুমারি বলা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে কাকে আচরণবাদী মনোবিজ্ঞানী বলা হয়? আবার বলতেছি, কাকে আচরণবাদী মনোবিজ্ঞানী বলা হয়? ইবি টেইলর, এটা একজন বিজ্ঞানী নাম, তিনি আচরণবাদী মনোবিজ্ঞানীর জনক। ঠিক আছে, তার নাম কি? ইবি টেইলর। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের থার্ড নাম্বার প্রশ্ন, সেটা হলো সমগ্রতাবাদের মতে শিক্ষণ কি? সমগ্রতাবাদের মতে শিক্ষণ কি? ওকে, তো এটার উত্তর হলো সমগ্রতাবাদ অনুসারে শিক্ষণ একটি সামগ্রিক শিক্ষণীয় পরিস্থিতির পরিজ্ঞান বা আন্তদর্শন। আমি বুঝতেছি না। সমগ্রতাবাদ অনুসারে শিক্ষণ একটি সামগ্রিক শিক্ষণীয় পরিস্থিতির পরিজ্ঞান বা আর্তনাদ। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সালে আসছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তারপরে এটি খুব ধৈর্য সহকারে পড়ার চেষ্টা করবেন। ওকে, আধুনিক মনোবিজ্ঞানের জনক কে? এটা খুব ভালো একটা প্রশ্ন। আধুনিক মনোবিজ্ঞানের জনক কে? আধুনিক মনোবিজ্ঞানের জনক হলো উইলহেম উন্ড। কি? উইলহেম উন্ড, একজন বিজ্ঞানী আমেরিকান, তিনি হলো আধুনিক মনোবিজ্ঞানের জনক। ওকে, তো আজকে এই 4টাই প্রশ্ন থাকবে, আর কোনো প্রশ্ন আজকে হবে না। তো নেক্সট ভিডিওতে আমি আজকে প্রতি ভিডিওতে আপনাদের সাথে 5টা করে ভিডিও প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্নের উত্তর জানার জন্য। ওকে, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।